থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। আজ শুক্রবার সকালে সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। তাদের দাবি, কম্বোডিয়ার সেনারা ভারী অস্ত্র ও রকেট সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে থাই সামরিক বাহিনী জানায়, কম্বোডীয় সেনাবাহিনী BM-21 রকেট লঞ্চার, ফিল্ড আর্টিলারি ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ করেছে। এর জবাবে থাই সেনারাও পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর আগের দিন বৃহস্পতিবার সীমান্তে দুই পক্ষের গোলাবর্ষণে অন্তত 11 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর পরপরই থাই বাহিনী F-60 যুদ্ধ বিমান ব্যবহার করে কম্বোডিয়াকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের পুরনো সীমান্ত বিরোধ এক নজিরবিহীন সশস্ত্র সংঘাতে পরিণত হয়েছে। সংঘর্ষের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। সকালে প্রথমে হালকা অস্ত্র দিয়ে গুলি বিনিময় শুরু হলেও পরে তা ভারী গোলাবর্ষণে রূপ নেয় এবং অন্তত 6টি পৃথক স্থানে লড়াই ছড়িয়ে পড়ে। এসব এলাকায় দীর্ঘদিন ধরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক চলছিল। থাইল্যান্ড 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন করেছে, যার মধ্যে একটি দিয়ে সরাসরি কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। থাই সামরিক বাহিনী বলছে, এ হামলার লক্ষ্য ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা। দুই দেশের মধ্যে গত 13 বছরে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। এর আগে বুধবার থাইল্যান্ড নমপেন থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এছাড়া সংঘর্ষপূর্ব এক ঘটনায় থাই সেনাবাহিনীর এক সদস্য স্থলমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ডের অভিযোগ, এই মাইনটি কম্বোডিয়ার সদস্যরাই সম্প্রতি পুঁতে রেখেছিলেন। তবে কম্বোডিয়া ওই অভিযোগ মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছে। কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে বেপরোয়া ও নৃশংস সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।